এখন যখন বাতাস হচ্ছে তখন এই যে সনের চালের একটা সাউন্ড, হ্যাঁ এই যে আওয়াজটা আসছে, তারপরে মাটির ঘরে থাকা। এই ফলগুলো আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে খেতে পারবেন। আমরা এখন যাচ্ছি লাউয়াছড়ায়, আর এই শ্রীমঙ্গল থেকে এই রাস্তা ধরেই লাউয়াছড়ায় যেতে হয়। আর শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ার রাস্তাটাও আসলে চমৎকার একটি রাস্তা, খুবই সুন্দর, পাহাড়ের ভিতরে আঁকাবাঁকা রাস্তা, আর এই আঁকাবাঁকা রাস্তার ভেতর দিয়েই লাউয়াছড়ায় যেতে হয়। এটা হচ্ছে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্ট। আমরা এখন এই গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্টটা ক্রস করছি। আমরা সম্ভবত এখন ডানে চলে যাব, আর এই পাশটা হচ্ছে গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্ট, আর তার ডান পাশেই হচ্ছে রাধানগর নামের এলাকার রাস্তা। এই রাস্তা জুড়ে আসলে বেশ কয়টা রিসোর্ট আছে। সাকিব, আপনি কি বলতে পারবেন এই রাস্তা আসলে কতটা রিসোর্ট আছে এই রাস্তা জুড়ে, এই রাধানগরের এই রাস্তা জুড়ে? হচ্ছে 50 অর্ধশতাধিকের উপরে হবে আনুমানিক। সাকিব যেটি বলছেন যে আনুমানিক 50টিরও বেশি রিসোর্ট আছে এই রাস্তা জুড়ে। আমরা এখন যে রিসোর্টটা পার হচ্ছি এটির নাম হচ্ছে আমার বাড়ি রিসোর্ট। আর পিছনে আমি ফেলে আসছি বালিশিরা রিসোর্ট। আমরা তো এখন যাচ্ছি কিছু রিসোর্ট দেখার উদ্দেশ্যে। জি, আচ্ছা আচ্ছা। তো এখন কি আমরা প্রথমে এই আপনি যেটা বললেন লিচিবাড়ি, ওইটাতে যাবো? হ্যাঁ, লিচিবাড়ি রিসোর্টটা আচ্ছা আচ্ছা, লিচিবাড়ি রিসোর্ট। আচ্ছা আচ্ছা, তো এইটাই হচ্ছে লিচিবাড়ি না? হ্যাঁ, আমরা এখন চলে আসছি লিচিবাড়ি রিসোর্টে, লিচিবাড়ি ইকো রিসোর্ট। এটা হচ্ছে লিচিবাড়ি ইকো রিসোর্ট। এখানে নামলাম, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করবো এই রিসোর্টটা। এই রিসোর্টটা কি নতুন? না, এটা মোটামুটি পুরনোই আছে। আচ্ছা, আপনার 3 বছর থেকে ওরা 3 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কি খাওয়া দাওয়া সব কিছু কি এখানেই নাকি? হ্যাঁ, এখানে আরো 2টা কটেজ। তো ওই একটা কটেজ, হ্যাঁ দুইটা, হ্যাঁ দুই পাশে দুইটা, হ্যাঁ হ্যাঁ। তো শহীদুল ভাই, আমি আসলে আসলাম আপনাদের এই রিসোর্টটা দেখতে। তো এই লিচিবাড়ি ইকো রিসোর্ট সম্পর্কে আপনি একটু বলবেন না? আমরা আপনাদের এই মানে কী কী সুবিধা আছে বা আপনাদের ভাড়া কী রকম, টোটাল আপনাদের রিসোর্টটা সম্পর্কে আমি আসলে জানতে চাচ্ছি। আসলে লিচিবাড়ি ইকো রিসোর্ট রিসেন্টলি এটা রেনোভেশনের কাজ চলতেছে। আগে ছিল নিসর্গ লিচিবাড়ি ইকো রিসোর্ট নামে। আচ্ছা, এটা নাম পরিবর্তন হয়েছে এবং টোটাল ম্যানেজমেন্টও পরিবর্তন হয়েছে। আচ্ছা আচ্ছা, ফলে আমরা নতুন করে এখন এটাকে রেনোভেশন করতেছি। আমাদের এখানে 7টা রুম আছে এবং 7টা রুমের মধ্যে 23 জন টোটাল অ্যাকোমোডেশন হয়। আচ্ছা, 7টা রুম বলতে কি 7টা কটেজ নাকি? 4টা কটেজের মধ্যে 7টা রুম। 4টা কটেজের মধ্যে 7টা রুম। একটা কটেজের মধ্যে 2টা রুম, এখানে 2টা রুম। আচ্ছা, হাউস যেটা আছে এটাতে 2টা, ওইখানে একটা আছে, 3টা। এই বিল্ডিংটার মধ্যে আছে 3টা। আচ্ছা আচ্ছা, এই মোট এই টোটাল হলো 7টা রুম। আচ্ছা আচ্ছা, তো এইটার মানে টোটাল মানে ভাড়া কেমন পড়ে বা? এটা পার রুম আসলে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। আমাদের সিঙ্গেল কাপল কোটের যেটা আছে এটা হলো 3000 টাকা। আচ্ছা, 3000 টাকা পার নাইট, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে 2-3 জনের জন্য। 3 জন অ্যাকোমোডেশন থাকতে পারে, একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, আর 2 জনের জন্য। আচ্ছা আচ্ছা, 3 জনের ব্রেকফাস্ট দেওয়া হয় সকালে। আচ্ছা আচ্ছা, কমপ্লিমেন্টারি ওয়াইফাই আছে। এই জিনিসগুলোই আছে। আর এমনি লাঞ্চ ডিনার এগুলো? লাঞ্চ তো পার পার্সন 250 টাকা করে। 250। ডিনারও কি সেম? আচ্ছা, আমাদের মেনু। আর এই আমি দেখলাম এখানে বারবিকিউর ব্যবস্থা আছে, 350 টাকা। বারবিকিউ 350 টাকা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ধরেন লাঞ্চ ডিনার যে 250, ওইটার মানে মেনুতে কি থাকে? এটা চিকেন থাকে, ভেজিটেবল থাকবে, ডাল থাকবে, সালাদ আর রাইস। চিকেন, ভেজিটেবল, ডাল, সালাদ আর রাইস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা পার পার্সন হচ্ছে 250 করে। আচ্ছা আচ্ছা, আর এখানে কি সুইমিং পুলের কোনো ব্যবস্থা আছে? এখানে নাই। হ্যাঁ, নাই না? আচ্ছা আচ্ছা, এমনি আপনাদের কি একটা রুম একটু দেখা যাবে? এই কটেজটার নাম কি বলেন? এটা হচ্ছে শকুন্তলা। এই কটেজের নাম শকুন্তলা। এই শকুন্তলায় কি 5 জন থাকতে পারবে? 5 জন, মানে 2টা রুম। আর এই 2টা রুম মিলিয়ে? আচ্ছা, এই 2টা রুম মিলিয়ে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ওই পাশে এখানে বারান্দাও আছে না? এই রুমে 3 জন থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এই রুমে 2 জন। হ্যাঁ, আর এই টোটাল এই কটেজটার নাম হচ্ছে শকুন্তলা। এটা পুরো মানে একটু মানে একেবারে গ্রামীণ একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
যাতে করে গ্রামের একটা ফিল পায়। গ্রামের একটা ফিল পাওয়ার জন্য আপনারা এই ব্যবস্থাটা করেছেন। এটা যেহেতু ইকো রিসোর্ট, হ্যাঁ, এখানে কি মানে পোকামাকড়ের কোনো কিছুটা থাকে, থাকবেই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি এই যেহেতু করার চেষ্টা করি, বাট হ্যাঁ। তারপরেও কিছুটা থেকে যায়। থেকে যায়, বুঝতে পারছি। জি। এইটা রুম প্রাইসটা হচ্ছে আপনার 6,000 টাকা। এই রুমের এই দুইটা মিলিয়ে, আচ্ছা, এই মানে পুরো শকুন্তলার ইয়ে হচ্ছে 6,000, হ্যাঁ, মানে 5 জনের জন্য, 5,900 হ্যাঁ হ্যাঁ, মোট 5 জন থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা হচ্ছে শকুন্তলা এই কটেজটার নাম। এখানে আসলে দুটি রুম মিলিয়ে একটি কটেজ, আর এই কটেজের পুরো নামটা দেওয়া হয়েছে শকুন্তলা। এখানে মোট 5 জন থাকতে পারবে, আর 5 জনের জন্য ভাড়া হচ্ছে 6,000 টাকা, সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, আর লাঞ্চ ডিনার যেরকম বলেছিলেন পার পারসন 250 টাকা করে। আর এছাড়া ওনাদের বারবিকিউয়ের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে বারবিকিউয়ের জন্য দিতে হবে 350 করে। তো আমরা এখন আপনাদেরকে দেখালাম এই লিচিবাড়ি ইকো রিসোর্ট। এখন আমরা চলে যাব অন্য কোনো রিসোর্টে, যা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি আরও একটি রিসোর্ট দেখতে, যেটি হচ্ছে মাধবপুরে, যার নাম হচ্ছে ওই রিসোর্টটির নাম হচ্ছে টিলাগাঁও ইকো ভিলেজ। তো ওই রিসোর্টটিও নতুন হয়েছে, আমরা এখন চলে যাচ্ছি সেই রিসোর্টটি দেখতে। এই রিসোর্টটার দূরত্ব কতটুকু শ্রীমঙ্গল থেকে? 20 কিলোমিটার। ওই রিসোর্টটার দূরত্ব শ্রীমঙ্গল থেকে 20 কিলোমিটার, আর এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান, আর এই দিকেই হচ্ছে টিলাগাঁও ইকো ভিলেজের যেই রাস্তা সেটি। আর এই রিসোর্টটা হচ্ছে লাউয়াছড়া পার হয়ে, অর্থাৎ লাউয়াছড়ার পরেই টিলাগাঁও ইকো ভিলেজ। আমরা এই টিলাগাঁও ইকো ভিলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর টিলাগাঁও ইকো ভিলেজ দেখানোর পরে আমি আপনাদেরকে নিয়ে যাব আরও একটি রিসোর্টে, সেটি হচ্ছে শমশেরনগরে অবস্থিত। ওই রিসোর্টটির নাম হচ্ছে সুইস ভ্যালি রিসোর্ট। তো আমি এখন চলে এসেছি টিলাগাঁও ইকো ভিলেজে। টিলাগাঁও ইকো ভিলেজ এটিও একটি রিসোর্ট, আর এই রিসোর্টটিও নতুন হয়েছে। এটি শ্রীমঙ্গলের পরেই কমলগঞ্জে অবস্থিত এই রিসোর্টটি। আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, টিলাগাঁও নামের কিন্তু আরও একটি জায়গা আছে, যেটি হচ্ছে কুলাউড়ায় যাওয়ার আগে পরে। তো অনেকে হয়তো এই বিভ্রান্তির শিকার হতে পারেন অনেক সময়, বা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, সেই জন্য আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বলে রাখছি টিলাগাঁও ইকো রিসোর্টটি আসলে এই কমলগঞ্জেই পড়েছে। শ্রীমঙ্গলের যেই লাউয়াছড়া জঙ্গল আছে, লাউয়াছড়া জঙ্গল পার হয়ে তারপরেই হচ্ছে এই টিলাগাঁও ইকো রিসোর্ট। তো আপনারা আবার ভুল করে কেউ যেন কুলাউড়ার যেই টিলাগাঁও আছে সেখানে চলে যাবেন না। চমৎকার এলাকা, চমৎকার। এই হচ্ছে রিসোর্টের কটেজ। তো আমি আপনাদেরকে এই রিসোর্টের কটেজগুলো ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে আমি আমার সামনে এখন পর্যন্ত মোট 5টির মতো কটেজ দেখতে পাচ্ছি। তো আমি আসলে সাকিব, আমি ইনফো হান্টার থেকে এসেছি। তো আমার আসলে আসার উদ্দেশ্যটা হচ্ছে এই শ্রীমঙ্গল এলাকায় তো অনেকেই বেড়াতে আসে, হ্যাঁ, যেহেতু পর্যটন এলাকা। তো আমি এই শ্রীমঙ্গল এলাকার পাশাপাশি আমি কিছু রিসোর্টও মানে দেখানোর চেষ্টা করছি। তো এই কারণেই আপনার এই রিসোর্টে আসা, টিলাগাঁও ইকো রিসোর্টে। তো আমি আসলে জানতে চাচ্ছি আর কি এই রিসোর্টটার সম্পর্কে, আপনাদের কী কী সুবিধা আছে, কী কী মানে ফ্যাসিলিটিস, তাছাড়া কয়টা কটেজ, সব কিছু সম্পর্কে আমি জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমি সাইহাম সিদ্দিকী হৃদয়, টিলাগাঁও ইকো ভিলেজ ম্যানেজার। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে মোটামুটি এই পর্যন্ত 5টা কটেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির কটেজগুলো খন, চাল, বাঁশ দিয়ে এবং মাটি দিয়ে তৈরি করা 5টা আছে। প্রতিটাতেই স্ট্যান্ডার্ড 2 জনের জন্য কাপল রুম, অর্থাৎ প্রতিটাই কাপল। আচ্ছা, এবং রুমের ভিতরে সেম 5টা রুমই সেম। তো আমাদের বর্তমান ভাড়াটা হচ্ছে 2500 টাকা, শুক্র শনি 3000, অন্যান্য দিন 2500। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা।
এটা কি এই নতুন হওয়ার কারণে 2500 আর 3000 মানে জি জি, আমাদের একটা ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ আচ্ছা, আচ্ছা। 50% ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা, আচ্ছা আচ্ছা এবং শুক্র শনি হলে 40% ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা 3000 আচ্ছা আচ্ছা। আর এখানে আসলে এই রিসোর্টটা কতটুকু জায়গা নেই, মানে টোটাল জায়গাটা কতটুকু এখানে? এইটা হচ্ছে 26 কেয়ার। আচ্ছা আচ্ছা আসলে 26 কেয়ার কতটুকু জায়গা হবে, কত একর হবে, এই হিসাবটা আচ্ছা সঠিক বলতে আচ্ছা, পারছি না। এটা মানে সিলেটের হিসাবে 26 কেয়ার জায়গার উপরে। আচ্ছা আচ্ছা বুঝতে বিঘা আর কেয়ার মোটামুটি এক আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বিঘা তার মানে 26 বিঘা এই ধরনের কিছু একটা। জি। আচ্ছা আচ্ছা। আর এখানে ধরেন এই দুইজনের যে প্রতিটা রুমেতে দুইজন করেই থাকতে পারবে, জি জি। তো যদি ধরেন বাচ্চা থাকে বা এই ধরনের কোনো কিছু? আচ্ছা, সেক্ষেত্রে বাচ্চা থাকলে তো আমাদের বেড কাপল বেডে বাচ্চা সহই থাকতে পারে, আর সেক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ম্যাট্রেস দিই, ম্যাট্রেস দেন। আচ্ছা আচ্ছা। ম্যাট্রেসেও থাকতে পারে। আর এখানে কি এই ব্রেকফাস্টটা ইনক্লুড এই জি, আমাদের হচ্ছে যে রুম রেন্টের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুড, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি? আচ্ছা আচ্ছা। আর লাঞ্চ ডিনার এগুলো আলাদা? লাঞ্চ ডিনার আলাদা। তো লাঞ্চ ডিনার মানে লাঞ্চ আর ডিনারের ক্ষেত্রে কি রকম প্রাইস? আমাদের লাঞ্চ এবং ডিনারের ক্ষেত্রে পার পারসন পার মিল 280 টাকা থেকে 350 টাকা পর্যন্ত মেনু অনুযায়ী। মেনু অনুযায়ী? আচ্ছা আচ্ছা। 280 থেকে 350-এর মধ্যেই থাকবে, বুঝতে পারছি। এখানে কি বারবিকিউ করা যায়, মানে এই ব্যবস্থা করেছে? আমাদের রাতে আমরা বারবিকিউ অর্ডারটাও নিই, বারবিকিউ আচ্ছা, হয় আমাদের। বারবিকিউ হয়। আর যদি ধরেন কেউ ঢাকা থেকে আসে, সেই ক্ষেত্রে এই জায়গাটা আসলে কি বলবে, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ভানুগাছ টিলাগাঁও। ভানুগাছ টিলাগাঁও, মানে টিলাগাঁও কিন্তু আরও একটা আছে যেটা হচ্ছে কুলাউড়ায় যাওয়ার আগে। হ্যাঁ, এটা হচ্ছে ভানুগাছ টিলাগাঁও। ভানুগাছ টিলাগাঁও। তার মানে হচ্ছে আপনাদের এই রিসোর্টে আসতে হলে এই হয় মানে ট্রেনে করে ভানুগাছ নামতে হবে বা শ্রীমঙ্গলে নামতে হবে, নেমে তারপরে এখানে চলে আসতে হবে। জি, অথবা বাসে শ্রীমঙ্গল নামবে, অথবা হ্যাঁ, ট্রেনে শ্রীমঙ্গল নামবে, অথবা দুই একটা ট্রেন ভানুগাছ ভানুগাছ স্টেশনে দাঁড়ায়। হ্যাঁ, হ্যাঁ। এই ট্রেনগুলোতে আসলে ভানুগাছ স্টেশনে হ্যাঁ। নেমে সেখান থেকে এখানে সেখান থেকে যে কেউ বললেই হবে যে ভানুগাছ টিলাগাঁওয়ে আসবে। ভানুগাছ টিলাগাঁও আসবে। ব্যাটারি চালিত অটো রিক্সাগুলোতেও আচ্ছা আসতে আচ্ছা। পারে। সেক্ষেত্রে ভাড়া কেমন পড়ে? এখন স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে এখানে আসতে মোটামুটি 100 টাকার মতো লাগে। এটা কি ভানুগাছ থেকে? ভানুগাছ। ভানুগাছ স্টেশন থেকে এখানে আর আসতে শ্রীমঙ্গল থেকে আসতে গেলে 2 থেকে 250 টাকা একটা সিএনজি রিজার্ভ নিলে লাগে। রিজার্ভ নিলে লাগে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইভাবেই এখানে আসা যায়? এইভাবে আসা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিও দেখে কেউ আপনার এখানে আসে, তবে অবশ্যই যেন কোনো মানে তাদের প্রতি যেন কোনো ডিসকাউন্ট থাকে আর কি, যদি সম্ভব হয়। তো এবার আমি একটু টিলাগাঁও ইকো ভিলেজের যে কটেজগুলো আছে তার ভেতরে আপনাদেরকে নিয়ে যাব। ভেতর কেমন দেখতে, কি আছে ভেতরে, তার সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই টিলাগাঁও ইকো ভিলেজের রুমের ভিতরে, অর্থাৎ এই কটেজগুলো যে আছে এই কটেজের রুমের ভিতরে। এই হচ্ছে কটেজের ভেতর, টিলাগাঁও ইকো ভিলেজের এই পাশটায় বারান্দা। আমি আপনাদেরকে বারান্দায় নিয়ে যাব। এই যে রুম থেকে বের হয়ে এই পাশটায় বারান্দা, আপনারা আসলে চাইলে এখানে বসতেও পারবেন। এখানে বসে যেমনটা বলছিলাম, এখানে বসে এই যে আমি পাখির ডাক শুনছি, পাখির ডাক শুনে কিন্তু আমি একেবারে চুপ হয়ে গিয়েছিলাম। আর এরকম বসে আপনারা এই পাখির ডাক, এখানে ঝিঝি পোকার আওয়াজ, এক কথায় গ্রামীণ যা কিছু আছে তার সব কিছুই এখানে উপভোগ করতে পারবেন। আসলে রিসোর্টটির ডিজাইন আর সব কিছু মিলিয়ে বলা চলে চমৎকার, খুবই সুন্দর। আপনারা যারাই আসবেন আপনাদের ভালো লাগবে। আর যেহেতু তাদের ডিসকাউন্ট অফার চলছে, আপনারা চাইলে চলেও আসতে পারেন। এই পাশটায় হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে রিসর্টের পেছনের অংশ। এখানেও আপনারা আসলে এখানেও বসতে পারেন। এখানে বসে সূর্যোদয় সূর্যাস্ত সবই উপভোগ করতে পারেন। আচ্ছা ভাই, আপনি একটু বলবেন যে মানে
এই যে কটেজগুলো আমি দেখলাম প্রতিটা কটেজই একই রকম, মানে প্রতিটা কটেজই ধরেন মাটি আর ছনের, আর ভেতরে ধরেন গাছ দিয়ে খাটটাট বানানো। হ্যাঁ, বলা চলে ওটা রিফাইনও এরকম করা হয়নি। এটার কারণটা কি? সিলেটের মানুষের যে একটা ঐতিহ্য আছে, এখনো এই এলাকায় দেখতে পারবেন যে অনেক মাটির বাড়ি আছে। তো এই জায়গায় মানুষ এসে এই জায়গার আদলে থাকবে, অনেক আগে ফিরে যাবে বা মাটির মানুষ মাটিতে ফিরে যাবে, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ওই গ্রামীণ ফিলটা আনা। হ্যাঁ, এখন যখন বাতাস হচ্ছে তখন এই যে সনের চালের একটা সাউন্ড, হ্যাঁ এই যে আওয়াজটা আসছে, তারপরে মাটির ঘরে থাকা। আমরা তো শহর থেকে অনেক সময় একটু গ্রামে যেতে চাই, একটু গ্রামের ফিল নিতে। তো এই মাটির ঘর, এই সনের চাল এই কারণেই করা, তাদেরকে এই গ্রামের ফিলটা দেওয়া যায়। আমি এখন চলে এসেছি সুইস ভ্যালি রিসোর্টে। আর এই সুইস ভ্যালি রিসোর্টটি হচ্ছে শমশেরনগরে অবস্থিত, শমশেরনগর এয়ারপোর্ট রোড। এটা হচ্ছে সুইস ভ্যালি রিসোর্টের রিসেপশন। আর যেহেতু রিসোর্টের নামটি হচ্ছে সুইস ভ্যালি রিসোর্ট, কাজেই এটির আসলে এই রিসোর্টটির মূল মালিক তিনি সুইজারল্যান্ডের, যার কারণে এখানে যে শব্দটি লেখা আছে, আমরা যে শব্দটি সাধারণত ইংলিশে ওয়েলকাম বা স্বাগতম লিখি, সেখানে লেখা আছে উইলি কমেন। হয়তো সুইস ভাষা এটি উইলি কমেন, যার কারণে এখানে লেখা আছে উইলি কমেন। সুইস ভ্যালি রিসোর্টে আসার পরে আমার এখন দেখা হয়ে গেল সুইস ভ্যালি রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডির সাথে। তো আমি আসলে ওনার সাথে এখন একটু কথা বলে জানবো যে এই রিসোর্টের কী কী সুবিধা আছে, আর আপনাদেরকেও আমি এগুলো জানানোর চেষ্টা করব। তো আপনি যদি একটু বলতেন আসলে এই যে সুইস ভ্যালি রিসোর্টের যে আপনাদের সুবিধা কী কী আছে, এবং মানে আপনাদের সুইস ভ্যালি রিসোর্টের ডিটেল সম্পর্কে আমাকে একটু বললে ভালো হতো আর কি। সুইস ভ্যালিটা বেসিক্যালি এখানে কটেজ আছে আমাদের। আর এখন যেই প্যান্ডামিক সময়টা আমরা পার করছি করোনা পিরিয়ডে, এইটাতে বেসিক্যালি কটেজে খুব সুবিধা হয়েছে গেস্টদের জন্য, কারণ আমাদের কটেজগুলো ইন্ডিভিজুয়াল কটেজ। এখানে ছোট যদি কোনো ফ্যামিলি আসেন, এক রুমে একটা কটেজ আছে, 2 রুমে কটেজ আছে বড় ফ্যামিলির জন্য, 4 রুমে কটেজ আছে আরও বড় ফ্যামিলির জন্য। তো ওই কটেজগুলো একটা থেকে আরেকটা যেহেতু একটু ডিস্টেন্স আছে, তো ডিস্টেন্স বলতে কি মানে সুইস ভ্যালি রিসোর্টের মানে জায়গা কতটুকু, মানে কতটুকু জায়গা নেই রিসোর্টটি? টোটাল রিসোর্টের জায়গা তো আছে প্রায় 7 একরের মতো। আচ্ছা আচ্ছা, যার কারণে কটেজের মানে একটা গ্যাপ আছে, কটেজে গ্যাপ আছে। তারপর আমাদের ডাইনিং এর জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে 2টা ডাইনিং আছে, তো একসাথে খুব বেশি ক্রাউড হয় না। এবং আমাদের ওপেন স্পেস আপনি দেখতে পাচ্ছেন, এইখানে একটা বসার জায়গা আছে, সুইমিং পুল এই পাশে আছে, ওই পাশে একটা বসার জায়গা আছে, এই পাশে বসার জায়গা মানে চারপাশটাই খোলা, চারপাশটাই খোলামেলা। ইকো বেসড একটা প্রজেক্ট। তো ইকো বেসড প্রজেক্টে আমরা খুব বেশি চুন সুরকি বা ইটের বা হচ্ছে ওই যে টাইলসের কাজ এখানে নাই। এখানে জাস্ট নেচারের একটা ভাইব আছে। ওই সামনে একটা লেকের মতো আছে, এইটা বেসিক্যালি পুরোটাই ন্যাচারাল। আচ্ছা, এখানে ন্যাচারাল মাছ হয়। এই মাছটা চাইলে কি কেউ ফিশিং করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ফিশিংয়ের সুযোগ আছে। এখানে আমাদের ডেইরি গরুর একটা ছোট একটা ফার্ম আছে, ওইখানে আমাদের নিজস্ব ডেইরির ব্যবস্থা আছে। তো বেসিক্যালি একদম গ্রামের একটা ভাইব এখানে। আবার একদম রুরাল এরিয়াও না, আপনি একটু বাইরে গেলেই বাজারে গেলে আপনি সব পাচ্ছেন। তো বেসিক্যালি আমি এটাকে বলি সেমি আরবান। তো এখানে হয়তো ওই ঢাকার ইয়েটা পাবেন না, কিন্তু একদম গ্রামের ভাইবও পাবেন না, একটা মিডিল একটা জায়গা থেকে সব কিছু। মানে এখানে আসলে একটা ইয়ে আছে আর কি, যেটা পিসফুল বলা চলে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর এখানে ধরুন এই আপনাদের কটেজ কতটা আছে মোট কটেজ? আমাদের কটেজ আছে 8টা, আর রুম আছে 13টা। 13টা রুমের মধ্যে 12টা রুম গেস্টদের জন্য, আর একটা হচ্ছে ড্রাইভার অ্যাকোমোডেশন। আচ্ছা আচ্ছা, ড্রাইভারদেরও থাকার ব্যবস্থা আছে? ড্রাইভার থাকবে। আচ্ছা আচ্ছা, আর এই যে মানে 8টা কটেজ, এগুলো মানে 13টা রুম, এখানে কি এই সব রুমে কি কাপল নাকি? না, এখানে আমাদের কাপল রুম আছে 4টা, আর বাকি 8টা রুম আছে ফ্যামিলির রুম। আমাদের বেসিক্যালি 2টা বেড থাকে, একটা ডাবল একটা সিঙ্গেল বেড। তো ফ্যামিলির রুমগুলোতে বাচ্চা সহ 1জন বা 2জন বাচ্চা সহ খুবই কমফোর্টেবল, মানে 4 জন থাকতে পারবে আর কি, 2জন বাচ্চা সহ। তো সেই ক্ষেত্রে ধরেন এই কাপল আর এই যে ফ্যামিলি যেটা বললেন, এই কটেজগুলোর ভাড়া কত করে? ভাড়া আসলে ক্যাটাগরির উপরে ভ্যারি করে। এটা আমাদের ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে রুমের ক্যাটাগরি, রুমের ছবি এবং ভাড়ার তালিকা দেওয়া আছে। তো মিনিমাম প্রাইস 2500 টাকা,
আর ম্যাক্সিমাম 5,000 টাকা। আর এখানে 3,700 টাকার যে রুমগুলো আছে এসি রুমগুলো আছে, আর 2,500 টাকার দিকে হচ্ছে নন এসি। আচ্ছা আমরা একটাই নন এসি, বাকি সবই এসি। আচ্ছা আচ্ছা, তার মানে 2,500 থেকে 5,500 এর মধ্যেই 5,000। আচ্ছা, এর মধ্যেই ভাড়া। এর সাথে কি মানে কোনো খাবার ব্রেকফাস্ট এগুলো কিন্তু? জি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সুইমিং পুল আছে, ব্যাড সার্ভিস চার্জ আছে, এটার সাথে ইনক্লুডেড করা আছে। আর শুধু এখানে কোনো হিডেন চার্জ নাই, বুঝতে পারছি। এবং শুধু লাঞ্চ ডিনার যদি করেন আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে, ওইটার জন্য আলাদা পেমেন্ট। আচ্ছা, ওইটা কি পার পার্সন হিসেবে লাঞ্চ ডিনারের? হ্যাঁ, পার পার্সন সেট মেনু আছে, 350 টাকা, 400 টাকা, 430 টাকা এই আচ্ছা। রেঞ্জের আছে। আর এখানে কি চাইলে মানে বারবিকিউ পার্টি এই ধরনের পার্টি অ্যারেঞ্জ করা যাবে? সেক্ষেত্রে কি সেম পড়বে কস্ট? হ্যাঁ, এরকমই করে 400 টাকা, 350 টাকা এরকম। আচ্ছা আচ্ছা আমাদের লাইভ বারবিকিউ হয়, বাইরে বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনার তো মনে হয় ওই যে মানে কটেজে যারা আসেন গেস্ট, তাদের বার্থডে প্রোগ্রামও করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা গেস্টের যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে ওইটা আগে থেকে জানায় রাখতে হয়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমরা এই কেক থেকে শুরু করে সব কিছু এখান থেকেই প্রোভাইড করেন নাকি? জি। সুইস ভ্যালি রিসোর্টের আরও একটি বৈশিষ্ট্য আছে যেটা আমি কথা বলে জানতে পারলাম, সেটি হচ্ছে এখানে অনেক ধরনের ফল পাওয়া যায়, অর্থাৎ গাছ পাকা ফল, যা হচ্ছে এখানের রিসোর্টেই এই ফলগুলো হয়। তো এই ফলগুলো আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে খেতে পারবেন। এখানে আনারস, লিচু, সফেদা থেকে শুরু করে অনেক ধরনের ফলই হয়ে থাকে, যা হচ্ছে আপনি বলতে গেলে ফ্রিতেই খেতে পারবেন। আর আপনি যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে। আর এই ফলগুলোর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ফলগুলো হচ্ছে সম্পূর্ণ অর্গানিক। বেশ সুন্দর একটা ফুটবল মাঠ রিসোর্টের ভিতরে, যেখানে আপনি চাইলে ফুটবল খেলতে পারবেন, আবার ব্যাডমিন্টনও খেলতে পারবেন। এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। রিসোর্টে এসে যেন বাচ্চারা বোর না হয় সেজন্য বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা রাখা আছে। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আর যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য। আর আমার আপনাদের প্রতি আরও একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আমার পরবর্তী নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।